নতুন বদমাশি শেখে, সেটা এখন সপ্তাহ 15 দিন ধরে করার পর সেটা বন্ধ হয়ে যাবে, গিয়ে নতুন আরেকটা শিখবে। এখন হচ্ছে এই সোফার যতগুলো এই সিট কুশন কি বলে এগুলোকে, মানে যা ছিল আর কি, এই যে এগুলো বসার জন্য কমফোর্টেবল, সেগুলো এখন সব নিচে পড়ে রয়েছে। সকাল থেকে মনে হয় 20 বার আমি এগুলোকে ওখানে তুললাম, প্রতিবারে ওর ওখানে ভালো লাগছে না, ওইগুলোকে সব নিচে ফেলে দিচ্ছে। এই আমি লাস্ট আজকে রাতের মতো তুলে দিচ্ছি। সরো, সরে যাও, সরে যাও, সরে যাও, আর ফেলবে না। আর ফেলবে না, সেট করে দিয়েছি, আর ফেলবে না। ইকরাম, আমি ভাবলাম ফেলতেই যাচ্ছে, আর ফেলবে না। নিজের গাড়ি নিয়ে খেলা করো, গাড়ি নাও, নিয়ে খেলা করো। কি করি কি করি কি করি কি করি, হ্যাঁ হ্যাঁ। কি হলো, কি হলো? তুমি আর ফেলবে না, সরে যাও, আর ফেলবে না, সরে যাও। এবার বসো, বসার জন্য এগুলো ফেলবে না। কথা শুনে তো ভালো। আয় আয়, ব্যাস। দেখো তুললে কেন, ওটা ঠিক করে রাখো। নিচে ফেলে দিয়েছে, দিয়ে নিজে নিজে গিয়ে বসেছে। দেখ, ওর কাছে এটা আনকমফোর্টেবল, এটা ওর কমফোর্টেবল জোন। এদিকে জামা কাপড়গুলো মেশিনে কাচতে দিয়ে এসেছি, এদিকে রান্নাতে চলে এলাম। আজকে একটু ঝিঙে মাছ রান্না করব, তো মাছটা ভাজাই ছিল, আর তরকারিটা বসিয়ে দিলাম। এই তরকারিটা একটুখানি কষিয়ে এটাতে ফোটার জন্য পানি দিয়ে ওদিকে চলে যাব জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ আকাশটা আজকে একটু মনে হচ্ছে মেঘলা মেঘলা, মানে একটু বৃষ্টি হলেও হতে পারে, অনেকক্ষণের জন্য হবে না, ঠান্ডা হবে না এটা জানি, কিন্তু একটু বৃষ্টি হলেও হতে পারে। তো আজকে আমার ইচ্ছা ছিল আমি ভাত খাবো, একটু ডায়েটে আছি বলে কদিন ধরে ভাত খাচ্ছি না, ভাবছিলাম একটু ভাত খাবো। তারপর ঝিঙেটা কিন্তু আমার একেবারেই পছন্দের সবজি নয়, মানে ছোটোবেলা থেকে ঝিঙে, তুরুল আর ওলকপি এই তিনটে জিনিস আমি একদম খেতে পছন্দ করি না। আর আজকে ঝিঙেতে একেবারেই আমি গুঁড়ো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউ একটা আওয়াজ পাচ্ছ, ওটা হচ্ছে আমার ইকরাম, কারণ আমি কথা বলছি, ও কথা বলছে, যেরকমভাবে আমি কথা বলছি সেরকমভাবে ও কথা বলার চেষ্টা করছে। তো আগের দিন ঝিঙে রান্না করেছিলাম একেবারে কষা কষা, শুকনো লঙ্কা আর জিরে বাটা দিয়ে রান্না করে, কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে করেছিলাম, একদম কষা কষা করেছিলাম। তো আজকে ঝিঙেতে একটু ঝোল রাখবো, আজকে ডালও করবো না, ওই ঝিঙের ঝোলটা দিয়েই চালিয়ে নেব। তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে, এটা নামিয়ে দিয়ে নেক্সট তরকারিটা বসানোর আগে আমি ছুটে গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি, কারণ অ্যাটলিস্ট জামা কাপড়ের স্যাঁতস্যাঁতে ভিজে গন্ধটা চলে গেলেই আমি তুলে নিয়ে চলে আসবো, তাতে শুকাক আর না শুকাক, বৃষ্টি যাই হোক। আর বৃষ্টি একটু হবে। ইকরাম এখন চলে গেছে ওপরে টাইম পাস করতে, মানে খেলাধুলা করতে ও দাদিমার কাছে। এই সুযোগে আমি একটু সময় পেলাম, ভাবলাম সবজি কিছু কেটে রাখি নেক্সট দিনের জন্য। সাধারণত আমি সন্ধেবেলায় কেটে রাখি, কিন্তু সন্ধেবেলা থেকে এখন দেখলাম সময় আছে, কিছু সবজি কেটে রাখি। ঘড়িতে এখন 11:30, 12টা 12:30টায় স্নান করাবো, নিচে নিয়ে আসবো, তার আগেও যদি চলে আসে তাহলে আমার সবজি কাটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমি পলিথিনের মধ্যে সবজি না রেখে বা এমনি ভেজিটেবল বক্সের মধ্যে না রেখে এরকমভাবে ব্যাগের মধ্যে ভরে রাখি। এর দুটো কারণ, এক তো আমার বক্সটা খুব বেশি নোংরা হবে না, আর দ্বিতীয়ত সবজিগুলো সব অতিরিক্ত ঠান্ডায় সবজিগুলো নষ্টও হবে না। আর সবচেয়ে ভালো জিনিস যে ফ্রিজ খোলার পর, মানে অন্য কেউ ফ্রিজ খুললে একেবারে ভেজিটেবলগুলো ছড়াছড়ি থাকবে না, দেখতে ভালো লাগবে না, দেখতে খারাপ লাগবে না আর কি। আমি সব কিছু কন্টেনার তো ব্যাগের মধ্যে মুড়ে রাখি, একেবারে কেমন ছড়িয়ে রাখতে আমার কেমন একটা লাগে, তো সেই জন্য যাই হোক আমি ভাবছিলাম পরের দিনের জন্য একটু ঝিঙে আর মাছ রান্না করব। ঝিঙে মাছ রান্না করলে সাধারণত আমরা কুমড়ো দিই, অথবা আমি স্পেশাল করে একটু গাজর দিই। তো কিছু গাজরকে আমি কন্টেনারের মধ্যে মুখ আর পেছনটা কেটে রেখে দিয়েছিলাম, আর কিছু রেখেছিলাম জিপলক ব্যাগের মধ্যে, কারণ
মানে কোনটাতে ভালো থাকে দেখার জন্য। কন্টেনারে তো অনেক দিন থাকে, আমার তো মোটামুটি 1 মাস থেকে যায়। জিপলক ব্যাগে কদিন থাকে সেটাও দেখার জন্য কয়েকটা জিপলক ব্যাগেও রেখেছিলাম। তো আগে জিপলক ব্যাগেরটা ওই জন্য খরচ করে দিচ্ছি। বৃষ্টি হব মনে হচ্ছে তো, বৃষ্টি সত্যিই হচ্ছে। আর আমার বৃষ্টি প্রেমী বাচ্চা বসে বসে বৃষ্টি দেখছে। বৃষ্টিতে ভিজবে বলে কি জেদ কি কান্নাকাটি, অনেক বুঝিয়ে বাজিয়ে রাখলাম সোফায়। এই সোফাটায় বসে ও দেখবে না, এত দূর থেকে হবে না, ওখান থেকেই দেখবে। ঝাপটা আসছে, ওটাতেই বসে থাকবে, ওটাইও ভেজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ সন্ধেবেলা একটু চা না হলে, যে কোনো সিজনই হোক না কেন, একটু চা না হলে হয় না। আর দুধ চার প্রতি আমার একটু তো বেশি মায়া, তো লাল চাটাও মাঝে মাঝে খাই, কিন্তু ঠিক করে নিয়েছি সপ্তাহে 4 দিন লাল চা খাবো, 3 দিন দুধ চা খাবোই খাবো। তো আজকে দুধ চার একটা ডেট। আর দুধ চা করার সময় একটুখানি গুঁড়ো দুধ না খেলে যেমন যেন মনটা কিরকম ছুকছুক করে। 2 কাপ চা বানাবো, 1 কাপ আমি এখন খাবো, 1 কাপ রেখে দেবো। আর ওদিকে আমি ইকরামকে নাস্তা তো করিয়েই দিয়েছি। চাটা আমি খাই সন্ধ্যে 7টা থেকে 7:30 নাগাদ। আর খুব খিদে যদি না পায় তাহলে এটাই হয়ে যায় আমার আজকেকার লাস্ট মিল। এবার আমি খাবো পরের দিন সকাল 10টা বা 10:30টার সময় কোনো মিল নেবো। তার আগে ওই অ্যাপেল সাইডার ভিনিগার, চিয়া সিডস, পানি এসব খেয়েই চালানোর চেষ্টা করি। তবে কোনো দিন রাতে একটু খিদে পেয়ে যায়, তখন ওই একটুখানি মটর সিদ্ধ, ছোলা সিদ্ধ ফ্রিজে রেখে দিই, যাতে ক্রেভিংসের চোটে অন্য কিছু না খেয়ে ফেলি। ম্যাগি তো একেবারে খাওয়া ছেড়েই দিয়েছি। তো নিজের জন্য 1 কাপ প্রথমে ঢেলে নেব, আর বাকি চাটাতে একটুখানি চিনি অ্যাড করে রেখে দেব। তাহলে চা খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।